গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেওয়ার একটা নতুন এখন ওই 11:15 মতন বাজে। তো সকালে উঠলাম, উঠে বিছানা গুছালাম, মেয়েকে ব্রেকফাস্ট করালাম, ফ্রেশ হলাম, একটু ফ্রেশ করালাম, করিয়ে এবারে এসেছি রান্না করতে। রান্না বলতে একটা হয়ে গেছে, মা করেছে, আর মেয়েটা আমি করছি। মেয়েটা হয়ে গেলে পোলাওটা করবো, এখনো ওটা শুরু করিনি। আর আমার ডাস্টিংও বাকি আছে, ওটাও এখনো হয়নি, ওটাও করতে হবে। তার এটা হয়ে যাক, এটা হয়ে যাবে এক্ষুনি আর 5-10 মিনিটে। তারপর ওটাকে ধীরে সুস্থে চড়াবো। ওটা একবার চড়িয়েছিলাম কিন্তু দেখছি পেঁয়াজ কাটা নেই, আবার ওটা নামিয়ে এটা চড়ালাম। এটা হতে হতে ওটা কাটা হয়ে গেল, তারপর ওটা চড়াবো। আর মেয়ে ওখানে ঘরে। এই যে সব জিনিসে জিদ আর কান্না। খেলা করছে সোনু মনু। তো খেলুক, আমি রান্নাটা একটু এগোই, তারপরে ফিরে আসছি। এই যে চড়িয়েছি এবার পোলাওটা। সবজিগুলো এইভাবেই কেটেছি, গোল গোল কাটিনি আজকে। তো সব হয়ে গেছে, খালি এটা হলেই হয়ে যাবে। সবজিগুলোকে ভাজছি। সাদা পোলাও করবো, কারণ হলুদ রং না অনেক সময় মেয়ে খেতে চায় না, তাই আজকে সাদা করব। সাড়ে 12টা বাজে, রান্না কমপ্লিট। এই যে একটু গেলা গেলা হয়েছে, কারণ বাবা বলেছে তেল কম দিবি, তার উপরে আন্দাজে চাল দিয়েছে, আমি আন্দাজে জল দিয়েছি। একটা মাপ করে আমি চাল দিই, সেই মাপে জল দিই। আন্দাজে চাল হলে আমার আন্দাজে জল হয়েছে। তার উপরে তেল কম দিবি, তো যা হয়েছে খেয়ে নেবো আর। এদিকে দুষ্টুটা করছে পটি। তোর পটি হয়ে গেলে ওকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে দেবো। তো মেয়েটাকে স্নান টান করাই, আমি স্নান করে আসি, তারপরে আরেকটা কি হয়েছে সেটা শেয়ার করবো। 1:30 বাজে, আমারও স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। তো লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খেতে বসে। এতে তো পোলাওটা একটু খুলে রেখেছি, কারণ একটুখানি বেশি হয়ে গেছে, তো খোলা রাখলে একটু ঝরঝরা হয়ে যাবে। এতে মেয়ের তরকারি শিং মাছ দিয়ে আলু দিয়ে করেছি আজকে, এটা আমি করেছি। এই যে শিং মাছ দিয়ে। আর এতে হয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজি। বলেছিল মাংস করবে, তারপর দেখছি চিংড়ি মাছের দো পেঁয়াজি করেছে। তো ঠিক আছে, তো আর দেরি না করে মেয়েটাকে খাই দাই, তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 7:15 বাজে। মেয়েকে খাইয়ে ফ্রেশ করিয়ে, ফ্রেশ করতে চাইছিল না, ওই নিয়ে একচোট হয়ে গেল ঝামেলা। তারপরে ফ্রেশ করি, ওই ঘরে এখন খেলা করছে। এই যে এখনো গুছাইনি, এগুলো গুছাবো। কান্নাকাটি করে ওই ঘরে গেল, আবার এলো, ফ্রেশ হলো, আবার দিয়ে এলাম। এখন এগুলোকে গুছিয়ে, আর আমি কি করব, কিছুই না, ওই শর্ট ভিডিও দেখছি আর কিছু না। কারণ এখন কিচ্ছু নেই করা। ঘুম থেকে উঠলো, উঠে ওই খাওয়ালাম, খাইয়ে এখন কিছু নেই, তো ওই জন্য আমি আমার সময় কাটাচ্ছি। তো ঠিক আছে, ওই দুষ্টুটা এই ঘরে আসুক আবার, তারপরে যদি কিছু দেখানোর মতন থাকে। এখন ওই ঘরে খেলা করছে, খেলনা নিয়ে গেছে, পটটা নিয়ে গেছে। ঠিক আছে, পরে আসছি। দেখো খালি কি উৎপাত ওই ঘরে গিয়ে, কি সেজেছে, টুপি, মাফলার, গ্লাভস পরে। পাগলা। এই তুই কি দেবানন্দ নাকি রাজেশ খান্না? এইসব উৎপাত করে বলে রাত দিন খালি ছোট ঘরে যেতে চায়। আমাকে আপা দাও, তাদের উপরে আপা দাও, আচ্ছা আপা দাও। চালাক চালাক কি রে, বাচ্চারা চালাক। হ্যাঁ, সব উৎপাত করতে দাও বলেই আপা দিচ্ছে। চালাকের কি আছে? চলো চলো, খুলে যাবে তো হাতেরটা। হয় নাকি পাগলা খেলা। আচ্ছা একদিকে অন্যটা নাও, দাঁড়াও এমনি। হ্যাঁ, ছোটু
ও বাবা, ও মা, দাঁড়া ভ্যানটা ঠিক করে দেবেন। ও মা, ছোট্টু পটু, ও মা, আচ্ছা চলো ছোট্ট ছেড়ে আমার চানটা দে। যা ঘুরায়, চল চলো মুখ দেখ না, ভাগ ভাগ ভাগ। 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি ফোন দেখছিলাম, দেখছি ঢুকছে ওরকম সেজে। এরম অত্যাচারগুলো করে, এরম যাতা দেয়, যাতা জিদ রাখে বলে খালি ছোট ঘরে যাব, ছোট ঘরে যাব না। খেতে চায় না, স্নান করতে চায়, মানে যদি খাওয়ার আগে, স্নান করার আগে বা ফ্রেশ হওয়ার আগে যদি ছোট্ট ঘরে নাম উঠেছে তো ব্যাস, এই নিয়েই তো লাগলো ঝামেলা। ফ্রেশ করবে হবে না, ওই ঘরে যাবে। আর ওই দাদু দিদন বেশি জিদ রাখে, ওই জন্য আমার সঙ্গে লেগে যায় ঝামেলা। সব জিদ রাখলে তো আস্তে আস্তে মানে ও মনে করো যা চাইবো তাই দিতে হবে। আমার কাছে জমে না, যদিও ওদের 3 জনের কাছেই জমে, আমার কাছে জমে না। কাঁদো তুমি, বাজে জিদ করলে কিচ্ছু করার নেই, মারিনি বকিনি, জিদ করে কাঁদলে পরে কিচ্ছু করার নেই। আমি একদম এইসব জিনিসে প্রশ্রয় দিলে ব্যাস হয়েছে তাহলে। ঠিক আছে, পরে ফিরে আসছি। 10টা বাজতে 5 মিনিট বাকি। দুষ্টুটা টুকি টুকি খেলছে দাদুর সঙ্গে লুকোচুরি। সবার খাওয়া হয়ে গেছে। মেয়েকে 9টা 5-এ বসলাম, 9টা 40-এ হয়ে গেল, 40 কি 35-এ। পোলাওটা একটু খেলো, হয়তো ওর ভালো লাগছে না মুখে এটা, তো আজকে একটু পোলাও করেছি, তাও বাচ্চা দুটো ভাত খেয়েছে। তো অর্ধেক চাল দেওয়া হয়েছিল, অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিয়ে ভাবছি ওকে রোজ ভাত করে দেওয়া হবে, ভাত হোক পোলাও হোক। এটা যখন খাচ্ছে বাচ্চা তো এটাই বানিয়ে দেওয়া হবে। মাছও খেলো না, শিং মাছের আজকে ঝোল করেছিলাম, দুবেলার একবেলাও মাছ খেলো না, তরকারিও খেলো না, শুধু ওই খেলো ভাত। তো যাক, অনেকদিন পরে মানে তাড়াতাড়ি খেলো, মুখে এত ভালো লেগেছে যে তাড়াতাড়িও মানে 1 ঘন্টাও হয়নি, আধ ঘন্টাও হয়নি, ঠিক না 8 ঘন্টা হয়েছে কিন্তু 1 ঘন্টা হয়নি, অন্যদিন 1 ঘন্টা হয়ে যায়। আজকে নিয়ে বসেছি আর উঠেছি। তো কাল থেকে ওই বাকি চালটা দিয়ে ওকেই যাই হোক, পোলাও হোক সাদা ভাত হোক যাই হোক বানিয়ে দেবো, বাচ্চা দুটো তাহলে খাবে। খাওয়াই ছেড়ে দিয়েছি আসলে, ওর বাচ্চা তো মুখের মজা, মুখে টেস্ট লেগেছে তাই খেয়েছে, আবার কতদিন খাবে তার কোনো ঠিক নেই। সবার খাওয়া হয়ে গেছে, আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ধোয়া ধাই সব হয়ে গেছে। এখন থালা করছে, নিয়ে এলো কতগুলো চামচ থালা, এখনো রান্না খেলবে। এগুলো সব নিয়ে ওই মগটা কালকে দাদুর সঙ্গে গিয়ে একটা পিঙ্ক রঙের মগ কিনে এনেছে, এই বালতিটাও বাবা কিনে দিয়েছিল। খেলা করছে দুষ্টু বাচ্চা, ছোট্ট মা আমাদের। এত চেষ্টা করলে মাছটা খা, মাছে কোনো ইন্টারেস্ট নেই। আর আজকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ উঠেছিল কিন্তু ভালো, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। পোলাওটা ভালোও হয়েছিল, মানে বেশি তেল দিইনি, ঘি দিইনি, বেশি একদম মিনিমাম দিয়েছিলাম। তো একটুখানি ওভার কুক হয়ে গেছিল, যেহেতু জলের মাপটা বুঝতে পারিনি, চালের মাপটা জানছিলাম না, কিন্তু একদম হালকা হয়েছে, ওই জন্য মানে আরো খেলো। সাদা করেছি, হলুদ দিইনি। তো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।